হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অত্যন্ত ভালো আছেন। সহজে ইংরেজি শেখার নতুন একটি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর চ্যানেলটির নাম হলো ইয়োর ইংলিশ। এই চ্যানেলে ধাপে ধাপে খুব দ্রুত আপনাকে ইংরেজিতে দক্ষ করে তোলা হবে। অনেক টাকা ব্যয় করে ফেলেছেন, অনেক ইউটিউব ভিডিও দেখেছেন, কিন্তু ইংরেজি শিখতে পারেননি। এই চ্যানেলের সকল ভিডিওতে ইংরেজি এত সহজভাবে বোঝানো হবে যে আপনি যদি অল্প শিক্ষিত হয়ে থাকেন খুব সুন্দরভাবে বুঝে ফেলবেন। তো আমরা কথা দিচ্ছি আপনাকে ইংরেজি শিখেই ছাড়ব। তো আলোচনা দীর্ঘ না করে শুরু করা যাক। তো আমরা কাউকে যখন কোনো কিছু করার নির্দেশনা দেই তখন ভার্ব দিয়ে বাক্যটা শুরু করি। ভার্ব হচ্ছে যে শব্দ দিয়ে কোনো কিছু করা বোঝায়। যেমন যাও, গো, পড়ো, রিড, খাও, ইট। তো আমরা ভার্ব দিয়ে বাক্য শুরু করব। তো যেও না অর্থাৎ এক ধরনের নিষেধ, যেও না। তাহলে এই না কথাটা বাড়তি আছে। এই নায়ের ইংলিশ হচ্ছে ডোন্ট। আর যেওটা হয়ে যাবে যাও, তাহলে গো। তাহলে যেও না, ডোন্ট গো। কখনো যেও না। প্রথম বাক্যে ছিল যেও না, দ্বিতীয় বাক্যে বেশি জোরালোভাবে বলা হয়েছে কখনো যেও না। তাহলে নেভার গো। সব সময় যেও, সব সময় যাও। সব সময় অলওয়েজ, আর আমেরিকানরা বলে অলওয়েজ। তাহলে সব সময় যেও, সব সময় যাও, অলওয়েজ গো। এর পরের বাক্য হচ্ছে দয়া করে যাও, দয়া করে যেও। যাই হোক, বাংলা ইংলিশ হবে একটাই। দয়া করে যাও, দয়া করে যেও, ইংলিশ একটাই হবে। তাহলে দয়া করে এই শব্দটি বেশি আসছে, তাই দয়া করে ইংলিশ হচ্ছে প্লিজ। তাহলে প্লিজ গো, দয়া করে যাও। দয়া করে যেও না, তাহলে যেও না। যাও, গো, যেও না, ডোন্ট গো। তাহলে প্লিজ শব্দটা বাড়িয়ে দেব, প্লিজ ডোন্ট গো। একটু তীরের মাধ্যমে দেখে নেই। ডোন্ট গো, যেও না। দয়া করে যেও না, প্লিজ ডোন্ট গো। যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, মানে হলো দয়া করে যাও, আর যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, দুটা একই বাক্য। দয়া করে যাও একটু ছোট বাক্য, আর এটাকে বড় করা হয়েছে, যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ বাংলায় চেঞ্জ, তাই আমরা ইংলিশেও চেঞ্জ করে দেব। তাহলে তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড। যাওয়ার জন্য টু গো। দেখি, ইউ আর রিকোয়েস্টেড টু গো। যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ এখন যদি বলি খাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু ইট। পড়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু রিড। তাহলে আমরা এই যে প্লিজ হচ্ছে দয়া করে, আর অনুরোধ করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড। তাহলে প্লিজ হচ্ছে অ্যাক্টিভ, আর ইউ আর রিকোয়েস্টেড হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যাপারে আমরা পরে আলোচনা করব। এরপরে হচ্ছে না যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। প্রথমটা ছিল যাওয়ার জন্য, পরেরটা হচ্ছে না যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। তাহলে তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড। না যাওয়ার জন্য, যাওয়ার জন্য হচ্ছে টু গো, না যাওয়ার জন্য হচ্ছে নট টু গো। ইউ আর রিকোয়েস্টেড নট টু গো।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার মোবাইলে সাথে সাথে চলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখেছেন নিশ্চয়ই ক্লাসটি বুঝেছেন, আর আপনাদের বুঝটাকে পাকাপোক্ত করার জন্য নিচের বাক্যগুলোর ইংরেজি করে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনারা কেমন বুঝেছেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।